2018 সালের ফেব্রুয়ারি মাসে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনের লারাং নদীর ওপর শুরু হয়েছিল সেতুর কাজ। প্রশাসন এবং বিভাগ আশ্বাস দিয়েছিলেন 2 বছরে তৈরি হবে সেতু। আজ 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সম্পূর্ণ হলো না সেতুর কাজ। এলাকার বাসিন্দারা নিজেদের গাঁটের টাকা খরচ করে সেতুর দুপাশে বাঁশ বেত দিয়ে অ্যাপ্রোচ তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিজেদের গাঁটের টাকা খরচ করে সেতু বানিয়েছে, বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন বা বিভাগ যে আশ্বাস দিয়েছিলেন যে 2 বছরে নির্মাণ হবে সেতু, আজ 6 বছরও তার সম্পূর্ণ হলো না। হ্যাঁ, ঠিক তাই। 2018-তে এই কাজটি শুরু হয়েছিল। তৎকালীন বিধায়ক ছিলেন কাঠিগড়ার বিজেপি দলের অমরচাঁদ জৈন এবং তখন ছিলেন কাছাড়ের জেলা শাসক এস লক্ষ্মণ, এবং ওনারা মিলেই এই কাজটি শুরু করেছিলেন। অনেক ঢাকঢোল পিটিয়ে এসছিলেন এই কাজের ঠিকাদার দীপক ভুজা। তো মোটামুটি 2020-র মধ্যে এই কাজটি শেষ হবার কথা ছিল এবং এই কাজে ব্যয় বরাদ্দ ছিল 2,97,00,000 টাকা প্রায়। তো এখন পর্যন্ত 2024-এর সেপ্টেম্বর মাস চলছে, কিন্তু 2022-এই এই ঠিকাদার এখান থেকে ওনার সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে গেছে। জানা যায়নি কেন গেছে, তবে এরপর এলাকার জনগণ, স্থানীয় বিধায়ক তৎকালীন অমরচাঁদ জৈন বা জেলা প্রশাসনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছেন, কিন্তু কোনো নিষ্ফল হয়নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই দীপক ভুজা, যিনি এই সেতুর কন্ট্রাক্টর ছিলেন, উনি কাঠিগড়ার আরো 4টি সেতুর কন্ট্রাক্টর ছিলেন সেই সময়, কিন্তু প্রত্যেকটা সেতু এখনো অর্ধ নির্মিত ভাবে রয়ে গেছে। খালি এই সেতুই নয়, আরো কয়েকটি সেতু রয়ে গেছে। তারপর আসলেন আমাদের নির্বাচনের পর হলেন আমাদের কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ওনার কাছেও জনগণ অনেকবার গেছেন, দরবার করেছেন, উনিও আশ্বাস দেবেন বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। যারা যারা জায়গা দিয়েছিল সেতুর অ্যাপ্রোচের জন্য, বলেছিল যে তাদেরকে নাকি অন্য জায়গায় রিহ্যাবিলিটেশন দেওয়া হবে, তাদেরকেও জমি দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি। এইভাবেই চলছে, এখনো এই অবস্থায় আছে। একেবারে প্রদীপ্ত, আমরা যে ছবি দেখছি, খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে প্রশাসন এবং বিভাগ 2 বছরের আশ্বাস দিয়েছিল, 2 বছরে তৈরি হবে সেতু, সেক্ষেত্রে 6 বছরের সম্পূর্ণ হয়নি সেই সেতুর কাজ। সেক্ষেত্রে এখন স্থানীয় বাসিন্দারা কি চাইছেন, তাদের কি দাবি রয়েছে, তারা কি প্রশাসন বা বিভাগের দ্বারস্থ হয়েছেন? তারা অ্যাকচুয়ালি গত 3 বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি কার্যালয়ে যেতে যেতে ওরা আশাহত হয়ে গেছে, ফেড আপ হয়ে গেছে। এখন তারা কিছুই বলতে চাইছে না, তারা কিছু জানেনি না। আর অ্যাকচুয়ালি নির্বাচন আসার, যে কোনো নির্বাচন আসার আগে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের ওনারা যান, গিয়ে বলে দেন যে হ্যাঁ আমরা এইবার নির্বাচন হয়ে যাবে, নির্বাচনটা কেটে যাক, আমরা করে দেব তোমাদের কাজ, কিন্তু কেউ করে না। সে আশা হতে হতে তারা এখন নিশ্চুপ হয়ে গেছেন। খালি যে 2 স্টুডেন্ট যারা আছে, 4 থেকে 450 স্টুডেন্ট এই সেতুর উপর দিকে আসতে হয় কালাইন কলেজে অথবা কালাইন হায়ার সেকেন্ডারি অথবা অন্যান্য স্কুলে, তারাই অল্প মুখ খুলেছে। আর 2-1 যারা একদম নদীর পার্শ্ববর্তী এলাকা, এই সেতুর একদম অ্যাপ্রোচের কিনারে বাসিন্দা, তারাই মুখ খুলেছেন। আর বাকি কেউ কিছু বলতেই রাজি নন। বেশ, এই খবর আমাদের পরেও নজর থাকবে প্রদীপ্ত। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।